হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ জানিয়ে একটা নতুন দিন শুরু করলাম। আজকে বুধবার। সকালবেলা ফ্রেশ হয়ে ভাবছি বাজারে যাব কি যাব না। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে না, আজকে তো মোটামুটি সবই আছে, বাজারে যেতে হবে না। তাই বাজারে আর গেলাম না। ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে আমি জানলাটা খুলে দিই বাড়ির, জানো তো। কারণ সকালবেলা যদি বাইরের আলো বাতাস ঘরে না আসে তাহলে কি পজিটিভ ফিল হয়? একদমই হয় না। তোমরাও কিন্তু একদম সকালবেলা উঠেই ঘরের জানলা দরজা সব খুলে দেবে। আমি সব জানলা জানো তো খুলতে পারি না, আমার বরটার জন্য কিছুতেই খুলতে দেবে না। তারপরে ও গেলে কিছুক্ষণের জন্য খুলে ফেলি। তারপরে বরকে চা করে দিয়ে এইবারে চলে এসেছি সবজি কাটতে। এই যে উচ্ছে আর কুমড়ো কাটলাম, এটা ভাজা খেতে আমার খুব ভালো লাগে। সবজিটা কাটতে কাটতেই বর পেছন দিয়ে ডাক দিল, হ্যাঁ গো, কিছু খেতে দিতে পারবে? খিদে পাচ্ছে। কি খেতে দেবো? ওকে খেতে দেওয়ার মতন সকালবেলা আজকে শুধু ম্যাগিই ছিল, তাই ম্যাগিটাই করে দিলাম। খুব ভালোবাসে ম্যাগি খেতে, আর আমি একদমই ভালোবাসি না। ব্লগ যারা দেখছো দেখতে থাকো আর শুনতে থাকো যে আমার আর আমার বরের মধ্যে পছন্দের কত ফারাক। ভাজাটা হওয়ার সঙ্গে সঙ্গে না একটু গরম ভাত খেয়ে নিলাম। যে কোনো ধরনের ভাজা বা সেদ্ধ দিয়ে গরম ভাত খেতে আমার ভালোই লাগে। আর সকালবেলা তো সেরকম কিছু খাইনি বললেই চলে, তাই খেয়ে নিলাম। খুব গরম লাগছে। আজকে চুলটাও সকালবেলা খোলা হয়নি, চুলটা তাই ওপর করে বেঁধে নিলাম। আর এইবারে আমি তোমাদের দেখাবো রবিবার যে চিকেনটা করেছিলাম সেই চিকেনের প্রিপারেশনটা। আজকে সেরকম তো রান্নার কিছু দেখানোর ছিল না, তাই একটু ভাবলাম যে চিকেনের রেসিপিটা তোমাদের দেখাই। চিকেন রান্নার মতন সহজ রান্না আমার মনে হয় কিছু আর হতেই পারে না। ধোয়া জল ঝরানো চিকেনের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, হলুদ, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল এসব দিয়ে ভালো করে মেখে, কিছুই না, সর্ষের তেলের মধ্যে, গরম করা সর্ষের তেলের মধ্যে ছেড়ে দাও, ব্যাস। এইবারে ভেজে রাখা আলু টমেটো দিয়ে কষাতে থাকো প্রায় 20-25 মিনিট মতন। বারবার একটুখানি ঢেকে কষালে একটা সময় পরে দেখবে তেল ছেড়ে এসেছে। তারপরে তোমরা তার মধ্যে গরম জল দিতে পারো। চিকেন বলো বা মটন বলো, তার মধ্যে যদি গরম জল দাও নামানোর আগে, তাহলে কিন্তু বেশি টেস্ট হয়, জানো তো। আর যদি কষা নামাতে চাও তাহলে তো জল দেওয়ার কোনো দরকারই নেই। ওই কষানো অবস্থাতেই গ্যাস বন্ধ করে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে একটুখানি ঘিও দিতে পারো, দিয়ে ব্যাস নামিয়ে দিতে পারো। আর আমি যেহেতু জল দিয়েছি, একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। বড় অফিস যাওয়ার সময় হয়ে গেছে এখন। এই যে সবাইকে একটু হ্যালো বলে দাও। দিনের মধ্যে এই সময়টা সব থেকে বিরক্তকর সময়। বর যখন অফিস যায় সারাদিন, এরপরে একা একা থাকতে হবে। আর এবারে সারাদিন একা একা থাকার পরে সন্ধেবেলা আবার চলে এসেছি। বর অনেক কিছু নিয়ে এসেছে, না পরে দেখাচ্ছি, দাঁড়াও, আগে চাটা করে নিই বরের। তোমরা কারা কারা চা খাবে চলে আসো। দুবেলায় চা করতে যে কী বিরক্ত লাগে আমাকে অন্য রান্না দিলে আমার খুব একটা অসুবিধা হয় না, চা করতে আমার একদম ভালো লাগে না, জানি না কেন। বরকে চা দেওয়া তো হয়ে গেল। আর আজকে রাতের জন্য কি হবে বলো তো? পরোটা করতে হবে। বর অফিস যাওয়ার আগেই বলে দিয়েছে আজকে আলুর দম আর পরোটা খাবো, তাই শর্টকাটে আলুর দম বানালাম। এই আলুর দমটা আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। আলুর দম না আলুর তরকারি আমি জানি না, আমার তো বাবা মনে হয় এটা আলুর তরকারি। দেখেছো কাণ্ড? এই যে ব্লগ বানানোর সময় এরকম যে কত ঘটনা ঘটে, কোথাও কখনো মোবাইল হাত থেকে পড়ে যাচ্ছে, কখনো মোবাইল এখানে পড়ে যাচ্ছে, কখনো নিজে পড়ে যাচ্ছি, কখন কড়াই উল্টে যাচ্ছে, সেই সব জিনিসগুলো তার তোমাদের দেখাতে পারি না। একদিন দেখাবো, জানো তো। তখন আসলে এত ভয় হয়ে যায় মনের মধ্যে, এই বুঝি মোবাইলটা গেল। মোবাইল গেলে তো তোমাদের সাথে যোগাযোগ করা বা ব্লগ বানানো একদমই হবে না, তাই খুব সাবধানে চেষ্টা করি যতটা পারি। আলুর দম তো হয়ে গেল, এবারে পরোটা। আজকে আর ওই ত্রিকোণ পরোটা বানাতে ভালো লাগছে না, আজকে গোল পরোটাই খাক সবাই। তোমরা কারা খাবে আলুর দম পরোটা চলে আসো। দেখো, এটা হচ্ছে সিম্পল আলুর দম, শর্টকাটে, একদম ঘেমে চেমে একাকার হয়ে এই যে
হয়ে গেছে আলুর দম পরোটা। বরকে প্রথমে দিলাম, তারপরে এই যে শ্বশুরমশাই আজকে একটা পরোটা খাচ্ছে, কারণ শ্বশুরমশাই আজকে বিকেল 5টার সময় লাঞ্চ করেছে। একেবারে সব কাজ করে যদি না বেরোনো যায় রান্নাঘর থেকে, তাহলে আর রান্নাঘরে আসতে ইচ্ছে করে না। তাই ওদের দুজনকে খেতে দিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে নিজের জন্য খাবার নিয়ে নিচে যাব। আর রাতের বেলা জানো তো রান্নাঘর পরিষ্কার করে রাখা ভালো। বড়দের মুখে শুনেছি যে রান্নাঘর রাতে পরিষ্কার না করে রাখলে মা লক্ষ্মী ঘরে আসে না, রাগ করেন। এইবার ফাইনালি আমি আমার খাবার নিয়ে নিচে চলে এসেছি। তোমরা কিন্তু কিছু মনে করো না প্লিজ, যে এই রুটি রাখার জায়গাটা নিয়েই আমি চলে এসেছি, কারণ আমি চেষ্টা করি জানো তো, যে দিদিটা আমাদের কাজে হেল্প করতে আসে, এখন যদি এই জিনিসটাই আমি না খেয়ে আর একটা থালা বার করে খেতাম, তাহলে দেখো এটো হয়েই গেছে, এটাও ওকে মাজতে হতো, আর একটা এক্সট্রা থালা ওর বাড়তো। তাই আমি সব সময় যখনই রান্না করি, যখনই খাই, চেষ্টা করি যে যত কম বাসন পড়ে তত, কারণ যারা কাজ করে সবারই কষ্ট হয়। খেয়ে দিয়ে চুলটাতে মনে হলো 3 দিন হয়ে গেছে শ্যাম্পু দিয়েছি, তেল দেওয়া হলো না, তাই তেল দিলাম। চুল যদি ভালো রাখতে চাও তাহলে অবশ্যই সপ্তাহে মিনিমাম চুলে 3 দিন তেল দিতেই হবে। তারপরে রাতের বেলা একটা ক্ষীরকদম খেয়ে বুধবারের দিনটা শেষ হলো, শুরু হলো বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার সকালবেলা গেছিলাম বাজারে, আর বাজারে গিয়ে দেখলাম কি নেওয়া যায়, ভাবলাম না একটা চিচিঙ্গা নিয়ে যাই। এতগুলো দিন হয়ে গেল শ্বশুরবাড়িতে এসেছি, একদিনও আমি দেখিনি যে এই বাড়িতে চিচিঙ্গা এসেছে। আর চিচিঙ্গা ভাজা খেতে বেশ ভালোই লাগে। তাহলে মনে মনে ভাবলাম চলো তাহলে শ্বশুরমশাইকে গিনিপিগ বানানো যাক, তাই নিয়ে চলে এলাম। চিচিঙ্গা ভাজা করবো আর কি, কিন্তু তার আগে তো ব্রেকফাস্ট আরও অনেক কিছু আছে। কি ব্রেকফাস্ট করব আজকে? দেখো আজকে একটা ডিম পাউরুটি ভাজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। 2টো ডিম, একটু দুধ, একটু ময়দা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ভালো করে মিশিয়ে নিতে হবে, পুরো ফেটিয়ে নিতে হবে একটা ব্যাটারের মতন। যদি ঝাল ভালোবাসো বেশি করে লঙ্কা দেবে। তারপরে পাউরুটিটাকে এর মধ্যে চোবাবে, নিয়ে গরম তেলে ভাজবে বিট করে। কম তেলেও ভাজতে পারো, বেশি তেলেও ভাজতে পারো, তোমরা যেরকম পছন্দ করবে সেরকম। এই ব্রেকফাস্টটা খেতে আমার বর ভীষণ ভীষণ। আমিও ভালোবাসি, তবে খুব একটা না। আর সকালবেলা না আমার তেলে ভাজা খেতে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, তবুও বরের সাথে সাথে আমিও নিজের জন্য 2 পিস ভেজে নিয়েছি, কারণ ওর সাথে যদি এখন ব্রেকফাস্ট না করি আজকে অনেক দেরি হয়ে যাবে ব্রেকফাস্ট করতে। বৃহস্পতিবার আজকে অনেক রান্নাবান্নার তোড়জোড় করতে হবে। গতকাল তো কোনো রকম রান্না করিনি, ছিল যা টুকটাক, শুধু উচ্ছে আর কুমড়ো ভাজলাম দেখলে। তারপরে তার জন্য আজকে অনেক রান্না আছে, তো সেটা দেখতে থাকো কিভাবে কি করি না করি। এই যে ব্রেকফাস্টটা করছি দুজনে একসাথে, কারণ বেশিক্ষণ আর বর থাকবে না। বর একটু বিরক্তও হচ্ছিল ক্যামেরা অন করেছিলাম বলে, তাই সরে এলাম, এসে নিজেই একা তোমাদের সামনে খাচ্ছি। তারপরে চলে এলাম রান্নাঘরে। এই যে চিচিঙ্গা ভাজবো আজকে। শ্বশুরমশাইকে প্রথম আমি চিচিঙ্গা ভাজা খাওয়াবো, জানি না কি হবে, দেখতে থাকো। একটুখানি সময়ের জন্য রান্নাঘরে চিচিঙ্গাগুলো রেখে গেছি, পিঁপড়ে ধরে গেছে জানো। এই এত পিঁপড়ের জ্বালা হয় না এই বর্ষাকালটায়, কিছু বলার নেই। আর বেশ কয়েকদিন ধরে ভাবছি লক্ষ্মণ রেখা আনবো, ভুলেই যাচ্ছি। দেখো গোল গোল করে কুচি করে কেটে নিয়েছি। আর বাজার দিয়ে কিন্তু আজকে এনেছিলাম বাটা মাছ, সেটা তোমাদের দেখানোই হয়নি আর কি। বাটা মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল করব। খুব ভালো হয় জানো তো খেতে, পাতলা করে ঝোল করবে এরকম করে। যারা পাতলা খাবার খেতে ভালোবাসো, হেলদি খাবার, যদি হেলদি খাবার খেতে চাও এরকম পাতলাই খাবে। আমি জানো তো যেমন পাতলা খাবার খেতে ভালোবাসি, তেমন কিন্তু রিচও ভালোবাসি, যখন যেরকম তখন তেরকম। তো দেখো আলুগুলো টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, জল দিয়ে ভাজা মাছ দিয়ে ধনেপাতা দিয়ে ফুটিয়ে নেব। এই যে জাস্ট ইয়াম্মি হয়েছে দেখতে, আর খেতেও বেশ ভালোই কিন্তু হয়েছিল। এইবারে চিচিঙ্গা ভাজা, কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে চিচিঙ্গাটাকে ভেজে নেব। এই যে হয়ে গেছে, দেখো ঠিক এরকম হবে দেখতে। গরম ভাতে খেতে খুব ভালো লাগে জানো, রুটি দিয়েও খেতে পারো তোমরা যদি পারো তো। রান্না শেষে একটুখানি টমেটো মাখলাম, অনেক দিন ধরে টক কিছু খেতে ইচ্ছা করছিল, তাই টমেটো আর তেঁতুল একসাথে মেখে নিয়ে
খাবো, তবে তার আগে শ্বশুরমশাইকে খেতে দিয়ে এসেছি। ভালোই হয়েছে, একটার আগে খাওয়া হয়ে গেল। আর আজকে রাতে হবে একটা স্পেশাল মেনু। তার জোগাড় যন্ত্রটা হঠাৎ করে মনে পড়লো যে দীপ্ত বলেছিল চিলি চিকেনটা ম্যারিনেট করে রাখতে, তাই টমেটো মাখাটা খেয়ে এসে তাড়াতাড়ি করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম। ডিম ভাঙার সময় যে ছোটো ছোটো সাদা অংশগুলো পড়লো না, ওগুলো কিন্তু ভেবো না যে ওগুলো সমেত মেখে ফেলেছি, ওগুলো কিন্তু বেছে পরে ফেলে দিয়েছিলাম। তারপর তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, সমস্ত রকম সস, একটু কর্নফ্লাওয়ার, একটু ময়দা, একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে এটাকে ঢেকে রেখে দেবো ফ্রিজে, বা নর্মালেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। সকাল থেকে অনেক হ্যাপা পোহাতে হলো, বাজার রান্না, এবার একটু রেস্ট নিয়ে দেখা হচ্ছে সন্ধেবেলা। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, তারপরে তো লাইভ করলাম, তোমাদের সাথে আড্ডা মারা হয় যেটা, আর তারপরে একটুখানি একটা সিনেমা দেখছিলাম। আমাকে একজন একটা সিনেমা সাজেস্ট করেছিল, তো সেই সিনেমাটা দেখছিলাম। আর এই যে বর এখন এনেছে সিঙ্গারা, আর সস ছিল না ঘরে, কারণ রাতে একটা স্পেশাল মেনু হবে, তার জন্য সস দরকার, আর এনেছে দুধ। ভাপিয়ে গেছি বাবারে বাবা, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কথা বলতে গেলেই ভাপিয়ে যাই। সন্ধে হয়ে গেছে, এখন করব চা। তোমরা কারা কারা চা খাবে চলে আসো। জানো তো, সাংসারিক যত কাজ আছে, জামা কাপড় কাচা, বাসন ধোয়া, ঘর মোছা, রান্না করা, সমস্ত কাজের মধ্যে সবথেকে বিরক্তকর কাজ আমার কাছে এটা। কি সেটা চা বানানো। তাও বানাতে হয়, আর কি করব। বরের যেদিন ছুটি থাকে সেদিন বর একটু বানায় সন্ধেবেলাটা, তাও সকালবেলা বানাতে চায় না। বর এনেছে সিঙ্গারা, শ্বশুরমশাইকে একটা দিয়ে আসলাম, আর আমি একটা খাবো, আর দীপ খাবে বাকি দুটো। আর সিঙ্গারা খেতে আমি একদমই ভালোবাসি না, তবুও খাই। আমি না খেলে দীপ আবার একটুখানি দুঃখ পায় যে একটা দিয়ে ভালোবাসো না, ঠিক আছে একটু তো খেতে পারো, তাই খেলাম। আর কারণ কি বলো তো, সিঙ্গারা খেলে না আমার খুব অম্বল হয়ে যায়। সিঙ্গারা, পাউরুটি আর হচ্ছে আর কি যেন একটা খেলে অম্বল হয়, তো এই দুটো জিনিস আমি একদম খেতে পারি না। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি সিঙ্গারা খেয়ে। আর বরের সাথে আজকে এইটা ডিল হয়েছে যে চিলি চিকেনে সব ম্যারিনেট করে নিয়েছি, সব কাটাকুটিও হয়ে গেছে। আমি করব রুটি, তুমি করবে চিলি চিকেন, কারণ ওই 15-16টা রুটি করে আবার চিলি চিকেন করা সম্ভব না। রুটি হয়ে গেল, আর দুপুরবেলা তো দেখেইছো চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই যে এখন সব কেটে দিলাম। এখন বাবা আমি পালাবো, আমি আর পারছি না। এখন বর আসবে রান্নাঘরে, বর করবে চিলি চিকেন। আর চিলি চিকেন করে রান্নাঘরের যে অবস্থা হবে সেটা আমি পরে পরিষ্কার করে দেবো। এখন আর থাকতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। চলো, কি গো চলে আসো, বাবা খেতে দেবো নাকি? হ্যাঁ দিয়ে দিচ্ছি। চিলি চিকেন আর রুটি এক পিস দিয়ে খেতে পারবে? আচ্ছা, এই দেখো আমার বর চিলি চিকেন রান্না করেছে, কেমন হয়েছে দেখতে? হ্যাঁ দেখো, দেখতে তো ভালোই হয়েছে, খেতে কেমন হবে আই ডোন্ট নো। হ্যাঁ দেখো বরের ঠ্যাং দেখা যাচ্ছে। আমি দেখো একটুখানি সাজুগুজু করে রেডি হয়ে গেছি। সাজুগুজু না, এই যে রাতে চুল বাঁধা হয়ে গেছে, আর একটুখানি স্কিন কেয়ারটা আজকে করেই নিলাম। আজকে আর তোমাদের স্কিন কেয়ারটা দেখালাম না। আজকে কি দিয়ে স্কিন কেয়ার মানে ভুলে গেছি আসলে, জানো তো, মোবাইলটা চার্জে দিয়েছিলাম, ভুলে গেছি স্কিন কেয়ার। মনে হলো স্কিন কেয়ারটা করে নিলাম। আজকে সেরকম কিছুই করিনি, শুধু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়েছি আর একটু অ্যালোভেরা জেল মেখে নিয়েছি, ব্যাস। এই হচ্ছে আজকের কী বলে ওটাকে, স্কিন কেয়ার। তোমাদের যদি কোনো কিছুই ঘরে না থাকে, ইচ্ছে না করে, অন্তত এটুকু যদিও করো তাও এনাফ। তবে হ্যাঁ, ডেলি করতে হবে, ঠিক আছে। এই যে খানা লেকে চলে আই, আব ডিনার হোগা চিলি চিকেন রুটি। হ্যাঁ, কটা বাজে বলো তো? 10:20। বাবারে বাবা, একটু সাউন্ড কমাও না। আমার বর, আমি জানি না তোমরা কি বিগ বস দেখতে ভালোবাসো। আমি একজন বিগ বস নিয়ে এত পাগলামি করে, আমি বিগ বস দেখতে একদম ভালোবাসি না, একদম। খালি চেঁচা মেচি। আমার বর দেখতে এত ভালোবাসে, এদিকে আমি যদি কোনো ব্যাপার নিয়ে একটুখানি চেঁচামেচি করি, হ্যাঁ তুমি খালি চেঁচামেচি করছো কেন, এত চেঁচাও কেন, এত এইসব দেখতে খুব ভালোবাসে। তাহলে লাইভ দেখো চেঁচামেচিটা, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, চলো খাবো, আর কোনো কাজ নেই।
তাহলে সবাইকে কি বলবো এখন, গুড নাইট, টাটা, বাই বাই। এই লম্বা ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।